অস্ট্রেলিয়ার প্রথম প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে বিয়ের পিঁড়িতে বসলেন ৬২ বছর বয়সী অ্যান্টনি আলবানিজ। ২৯ নভেম্বর দীর্ঘদিনের সঙ্গী ৪৬ বছর বয়সী জর্ডি হেইডেনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। হেইডেন পেশায় ফাইন্যান্স সেক্টরের কর্মী। এই বিয়ের খবর অস্ট্রেলিয়ার সব সংবাদ মাধ্যমেই প্রধান শিরোনাম হিসেবে প্রকাশিত হয়েছে। বিবাহ অনুষ্ঠানটি আয়োজন করা হয় ক্যানবেরার সরকারি বাসভবন দ্য লজের সবুজ চত্বরে। আয়োজকরা কড়াকড়ি বজায় রেখে অনুষ্ঠানটি অত্যন্ত গোপনীয়ভাবে সম্পন্ন করেন। এতে উপস্থিত ছিলেন শুধুমাত্র ২ পরিবারের সদস্য এবং কিছু ঘনিষ্ঠ বন্ধু। দেশের ইতিহাসে এটি বিরল ঘটনা, কারণ এর আগে কোনো প্রধানমন্ত্রী দায়িত্বে থাকাকালীন বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। অনুষ্ঠানের আয়োজন আরও আকর্ষণীয় হয় মিউজিকের মাধ্যমে। মার্কিন গায়ক বেন ফোর্ডসের গান লাকিয়েস্ট এর সুরে কনে জর্ডি হেইডেন বাবা মায়ের সঙ্গে বিয়ের মঞ্চে প্রবেশ করেন। এছাড়া তাদের পোষা কুকুর টোটো অনুষ্ঠানে বিশেষ ভূমিকা পালন করে। নবদম্পতির আংটি বহন করে আনে সে। অনুষ্ঠান শেষে স্টিভি ওয়ান্ডারের গান সাইন্ড সিল্ড ডেলিভার্ড আই অ্যাম ইয়োর্স এর তালে নবদম্পতি বের হন। বিয়ের পর নবদম্পতি যৌথভাবে এক বিবৃতিতে বলেন, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আমাদের ভালোবাসা এবং ভবিষ্যৎ পথ চলার অঙ্গীকার ভাগ করতে পেরে আমরা আনন্দিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলবানিজ শুধুমাত্র একটি শব্দ ব্যবহার করেন, ম্যারিড, সঙ্গে একটি ভিডিও যেখানে নবদম্পতি একসাথে হাসি মুখে হাঁটছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভার বেশ কিছু জ্যেষ্ঠ সদস্য। বিরোধী দলীয় নেতা সুসান লিও নবদম্পতিকে উষ্ণ অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর প্রথম পক্ষের সন্তান নাথান আলবানিজও অনুষ্ঠানটি উপভোগ করেন। ২০১৯ সালে কার্মেল তেব্বাটের সঙ্গে ১৯ বছরের দাম্পত্য জীবন শেষ হয় আলবানিজের। নবদম্পতি ৫ দিনের সংক্ষিপ্ত মধুচন্দ্রিমায় অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে সময় কাটাবেন। জর্ডি হেইডেনের সঙ্গে আলবানিজের পরিচয় হয়েছিল মেলবোর্নের একটি ব্যবসায়ী ডিনারে ৫ বছরেরও বেশি আগে। ২০২৪ সালের ভ্যালেন্টাইন ডেতে প্রস্তাব দেওয়ার ১ বছরের বেশি সময় পর বিয়ের আয়োজন সম্পন্ন হলো। তখন আলবানিজ জানান তিনি এমন একজনকে পেয়েছেন যার সঙ্গে সারা জীবন কাটাতে চান। হিজল জোবায়ের, বাংলা ভিশন।